আমরা 9 ভাই বোনের সংসার, ফ্যামিলির সবাই মোটামুটি হালকা পাতলা, মোটামুটি নেই। এবং ক্লাসের প্রথম দিকে যখন আমরা পরীক্ষাতে ক্লাস 1, 2, 3, 4, 5 আমরা সবাই একটু প্রত্যেকের রেজাল্ট থাকতো তলার দিকে। তো আমার মায়ের খুব দুশ্চিন্তা হলো, তো শরীরের সাথে তার ব্রেনেরও সম্পর্ক আছে, বিকজ শরীর যেমন হালকা পাতলা ব্রেনও বোধহয় কম আছে। এখন ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে আমার মাকে কেউ যে বুদ্ধি দিলেন, সেটা হচ্ছে ছাগলের দুধ খাওয়ালে নাকি ব্রেন বাড়ে। যদি সাইফের জন্ম হতো তাহলে হয়তো এটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। তো ইন্টারেস্টিং পার্ট ইজ, কেউ ছাগলের দুধ খেয়েছেন কিনা আমি জানি না, ইট স্মেলস, মানে হয়তো গরুর দুধ খেয়ে অভ্যস্ত বলে কিনা জানি না। তো আম্মা প্রথম 2-4 দিন ছাগলের দুধ কিনলেন, আমাদের খাওয়ানোর চেষ্টা করলেন। তো এটা ভেরি কি বলবো, মানে ডিফিকাল্ট একটা এক্সপিরিয়েন্স যে ছাগলের দুধ খেতে হচ্ছে জোর করে। তা আম্মা যখন দেখলেন যে মোটামুটি ছাগলের দুধ তো কিনতে হচ্ছে, উনি পরে ছাগলই কিনে ফেলেন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে দ্য ডিফিকাল্ট টাইম উই হ্যাড। খালি যদি একটু বেশি হাঁটলে ব্রেনটা ডেভেলপ করানো যেত, তাহলে হয়তো এই সিভিয়ার এক্সপিরিয়েন্স থেকে আমরা বেঁচে যেতাম ইফ সাইফ কুড হ্যাভ বিন বর্ন 40 years earlier। তো আজকের এই টক থেকে আমি তো একটা জিনিস সবাইকে পয়েন্ট আউট করবো, শেখার অনেক জিনিস, দের ইজ নো এন্ড টু ইট। প্রথম কথাটা হলো নলেজ ডাজন্ট হ্যাভ এ বাউন্ডারি। আমি কোনো গণ্ডির মধ্যে আমার থাকার কোনো প্রয়োজন নেই। একটু আগে যেটা মুজিবুর স্যার বললেন, আমাদের সার্ভার বললেন, সবাই বললেন, সেটা হলো একজন সিভিল ইঞ্জিনিয়ার, কেউ যদি বলা হয় যে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস পড়ে, এখনকার যেই সায়েন্স টেকনোলজি যেখানে গেছে একদম এই মলিকুলার লেভেলে, কারা কারা সহজে পেনিট্রেট করতে পারে? যারা মেটেরিয়াল সায়েন্সের তারা। নেক্সট কিন্তু বলবে দি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। সিভিল ইঞ্জিনিয়ারিং নাম কিন্তু সবাই অনেক পরে বলবে, কারণ তারা কিন্তু ঠিক ওই মলিকুলার লেভেলের কাজটা এই লেভেলে করেন। যেমন আমরা ইলেকট্রনিক্স যখন করি, উই গো ফর মাইক্রোস্ট্রাকচারস। কিন্তু ওর এক্সপিরিয়েন্স এবং লাইফটা বলে দিচ্ছে, নেভার বি অ্যাফ্রেড টু সুইচ ফ্রম ওয়ান সাবজেক্ট টু আনাদার। আল্লাহ তারা যে ব্রেইন দিয়েছেন, ওখানে সব বুদ্ধিও বলে দিয়েছে যে নিউরন মাল্টিপ্লাই করা যায়। কাজে আসল কথাটা হলো যে যদি মনে করো somewhere you can contribute, never be afraid to switch your subjects, never to be afraid। আমি তো এখানে কিচ্ছু জানি না, আরে জানো না তাতে কি জানতে কতক্ষণ লাগে? দিস অ্যান এক্সাম্পল। এখন বড় বড় ডাক্তারদের সাথে সে কথা বলতে পারবে, ওটা বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার যে ইট বালু সুরকি নিয়ে কাজ করেছে, স্ট্রাকচারই ছিল, তাই না? দ্যাটস লুক, যা বললাম বিম কলাম লোহার এইসব নিয়ে কাজ করেছে। নাও হি হ্যাজ মুভ টু এ স্পেস যেখানটায় ইটস অ্যান অ্যাবসলিউট কি বলবো, একদম মলিকুলার লেভেলে। সো আমি খুব মানে র্যাপ্ট অ্যাটেনশন নিয়ে শুনছিলাম এই জন্য যে একজন সিভিল ইঞ্জিনিয়ার এই যে একটা বক্তৃতা দিবে, আমি খুব খোঁজার চেষ্টা করছিলাম যে কোথায় ফ্ল বাই করা যায়, বাট ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ ফ্ললেস প্রেজেন্টেশন। এবং আমরা প্রত্যেকে আমাদের লেভেল থেকে খুব স্বল্প নলেজ নিয়েও উই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট হি ওয়ান্টেড টু সে, এবং অন্তত বেসিক লেভেলগুলো আমরা বুঝতে পেরেছি। সো অনেক ধন্যবাদ ওনাকে, এবং আমি খুব থ্যাঙ্কফুল কষ্ট করে এখানে এসছেন। এবং তোমাদের জন্য যে বিগ বিগ লেসন, যে ইঞ্জিনিয়ারিং 4 বছর পাস করতে তোমরা গণধর্ম হয়ে যাও, লাইফ ডাজন্ট এন্ড দেয়ার, দ্যাট ইজ দি বিগিনিং। সো হ্যাভ কারেজ অ্যান্ড হ্যাভ দি এফার্টস। ইনশাল্লাহ তোমরাও তাহারের মধ্যে একদিন উঠে আসবে।